হয়েছে। রক উড়িয়ে রকের মাঝখান দিয়ে পাহাড় কেটে ব্রিজ হয়েছে। আপনারা দেখছেন অ্যাডভেঞ্চার্স উইথ অনিতা জি ফঘোষ, সঙ্গে থাকুন। এটা আমাদের মুম্বাই মেরি জান 4th পার্ট, সঙ্গে থাকুন। বলতে পারেন ভারতের বৃহত্তম সমুদ্রের উপরের সেতু কোথায় অবস্থিত, তার নাম কি? 2 ঘন্টার যাত্রা এখন কমে মাত্র 20 মিনিটে কভার করা যাচ্ছে। উদ্বোধনের দিন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বলেছিলেন যে ভারত के विकास के लिए हम समुद्र के साथ भी टक्कर सकते हैं, लहरों के भी चीर सकते हैं। अटल सेतु विकसित भारत के एक झलक है। 21.8 কিলোমিটারের এই ব্রিজটির 16.5 কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে যায়, মানে থানে ক্রিকের উপর দিয়ে যায়। বোম্বাইকারদের এখন একটা ফাস্টার অল্টারনেটিভ রুট হয়েছে। এখন গোয়া পুনা খুব তাড়াতাড়ি পৌঁছানো যাবে। পুনা এখন মোটে 140 কিলোমিটার দূরত্বে। বাণিজ্য নগরী মুম্বাইতে এই ব্রিজ সংযোজক রক্ষার ক্ষেত্রে এক বড় ভূমিকা পালন করে। 21.8 কিলোমিটারের এই মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক, যা আনুষ্ঠানিকভাবে অটল সেতু হিসেবে পরিচিত, তা মুম্বাইবাসীদের একাধিক সুবিধা এনেছে। এই 6 লেন ব্রিজকে অফিসিয়ালি, যার নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী সেরি নবা সেবা অটল সেতু, আর কোলোকিয়ালি বলা হচ্ছে অটল সেতু। মহারাষ্ট্রের এই সমুদ্র সেতু দেশের বড় বড় ব্রিজের মধ্যে অন্যতম। এই 6 লেন এলিভেটেড হাইওয়ে ব্রিজ মুম্বাই আর নবী মুম্বাইকে কানেক্ট করে। নবী মুম্বাই হচ্ছে মুম্বাইয়ের স্যাটেলাইট সিটি। এটা ভারতের বৃহত্তম সামুদ্রিক ব্রিজ আর পৃথিবীর 12th লংগেস্ট ব্রিজ। ব্রিজ শুরু হচ্ছে দক্ষিণ মুম্বাই সেউরি থেকে, তারপরে থানে ক্রিক ক্রস করে এলিফ্যান্টা কেভসের উত্তর দিক দিয়ে গিয়ে শেষ হচ্ছে নবী মুম্বাই চিরলেতে। এখন মুম্বাইবাসীদের সংযোগ রক্ষার ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে। পূব দিকে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে আর পশ্চিম দিকে কোস্টাল রোডের সাথে অটল সেতু কানেক্টেড হয়েছে। এই 6 লেন হাইওয়ে 27 মিটার চওড়া, তাছাড়া দুটো এমার্জেন্সি এক্সিটও রয়েছে। এছাড়াও রাস্তার দুধারে রয়েছে দুটো সাউন্ড ব্যারিয়ার্স, ক্র্যাশ ব্যারিয়ার্স। ক্র্যাশ ব্যারিয়ার্স হচ্ছে একটু উঁচু ধরনের রেলিং, যাতে গাড়ি বা ট্রাক উল্টে না পড়ে সমুদ্রে। অটল সেতু নির্মাণের খরচা হচ্ছে 17,843 কোটি টাকা বা 2.2 মিলিয়ন মার্কিন ডলার। পাখি আছে। আমরা চলন্ত গাড়ি থেকে রাস্তার দু সাইডে পিঙ্ক ফ্লাফি ফ্লাফি কিরম দেখছিলাম। এগুলো আসলে ফ্লেমিঙ্গোস। দে আর মাইগ্রেটরি বার্ডস। ওরা ডিসেম্বর থেকে মে মাস অবধি মুম্বাইয়ের থানে ক্রিকে থাকে। অটল সেতু এখন থানে ক্রিকের উপর দিয়ে যাচ্ছে, তাই এই পাখিদের সাক্ষাৎ মিলল। And we had a beautiful sighting of flamingos the next day. প্রতিদিন 70,000-এর বেশি গাড়ি ও ট্রাক ইত্যাদি এই ব্রিজ পাড়ি দিতে পারে। এই সমুদ্র সেতু নির্মাণ কার্য শুরু হয় 2018 এপ্রিল মাসে, আর যুব দিবসে স্বয়ং নরেন্দ্র মোদী নিজে এটা উদ্বোধন করেন 2024-এ। রাস্তার দুধারে এখন ভিশন ব্যারিয়ার। এই ভিশন ব্যারিয়ার ভাবা অটোমিক সেন্টারকে আবৃত করে রেখেছে, যাতে যাত্রীরা অটল সেতু থেকে ভাবার অ্যাটমিক রিসার্চ সেন্টার দেখতে না পায়। বর্তমানে থানে ক্রিকের উপর দিয়ে 6টা ব্রিজ গেছে, যেটা মুম্বাই আর নবী মুম্বাইকে কানেক্ট করে। কিন্তু সেই ব্রিজগুলো খুব সরু এবং বহু পুরনো। তাদের একই সাথে অনেক যানবাহন পাস করানোর ক্ষমতা নেই, তাই ভীষণ ট্রাফিক জ্যাম হয়, যাতে যাত্রীদের প্রচুর সময় নষ্ট হয় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে। তাই MMRDA পরিকল্পনা করলো একটা সেতু নির্মাণ করবে, যেটা নবী মুম্বাই আর মুম্বাই শহরকে, দুটো শহরকে লিঙ্ক আপ করবে, এবং ট্রাভেল উড বি ফাস্টার, ইজিয়ার অ্যান্ড সেভার অ্যান্ড হ্যাসেল ফ্রি। যাত্রীদের এত কমিউটিং টাইমটা কম লাগবে, আর এতক্ষণ সময় লাগবে না, কষ্ট কম হবে। ভারতের এই বৃহত্তম সেতুর উপর MMRDA নয়েজ ব্যারিয়ার আর ভিশন ব্যারিয়ার ইনস্টল করেছে। ভিশন ব্যারিয়ার আগেই বলেছি ভাবা অটোমিক সেন্টারকে আবৃত করে রাখে, আর নয়েজ ব্যারিয়ার মাইগ্রেটরি বার্ডস যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এবং ব্রিজের তলায় স্বচ্ছন্দে থাকতে পারে, সেই জন্যে নয়েজ ব্যারিয়ারগুলো তৈরি হয়েছে। এই অভিনব অটল সেতুতে নতুন প্রজন্মের অনেক আধুনিক টেকনোলজি ব্যবহৃত হয়েছে, যেরকম ক্র্যাশ বার।
এই ক্র্যাশ বারগুলো 1.55 মিটার ইন হাইট, যাতে আপনি বাইরের দৃশ্য দেখতে পাবেন গাড়িতে বসে, আর খুব ভেরি ভেরি স্ট্রং বার্স। আর যদি 100 কিলোমিটার স্পিডেও কোনো গাড়ি এসে ধাক্কা মারে তাহলেও এই স্টিল ব্যারিকেডগুলো ভেঙে পড়বে না, অথচ গাড়ির গতিকে কমাবে, গাড়িকে রোধ করবে। আরেকটি অভিনব ফিচার হলো যে রাতের আলোতে যখন এই ব্রিজটা আলোয় ঝলমল করবে তখন কোনো লাইট স্পিল নিচে হবে না। মাইগ্রেটরি বার্ডস যেরকম ফ্লেমিঙ্গোরা নির্বিঘ্নে নিচে থাকতে পারবে। এই 21.8 কিলোমিটার দীর্ঘ সেতুর উপর রয়েছে 1200 পোল লাইটস, যারা শুধুমাত্র রাস্তাকেই আলোকিত করবে। এখানে প্রায় 2 লক্ষ ফ্লেমিঙ্গোস প্রতি বছর আসে সুদূর রাশিয়া ও সেন্ট্রাল এশিয়া থেকে, এবং তারা নির্বিঘ্নে ব্রিজের তলে অবস্থান করতে পারে। সাউন্ড ব্যারিয়ার্স অ্যান্ড নো স্পিড লাইটস এর জন্য মেরিন লাইফ অ্যান্ড বায়োডাইভার্সিটি একদমই ডিস্টার্ব হয়। যানবাহন ও যাত্রীদের সেফটি সিকিউরিটির উপর কড়া নজরদারি রাখা হয়েছে। জায়গায় জায়গায় 3 মিটার দূরত্বে ক্যামেরা ইনস্টল করা হয়েছে। কোনো এক্সিট পয়েন্ট নেই, প্রশস্ত রাস্তা আছে, পেট্রোলিং ভেহিকল ঘন ঘন পেট্রোল করছে। তাছাড়া রয়েছে ক্র্যাশ ডিটেকশন, স্টলড ভেহিকল ডিটেকশন, আনঅথরাইজড পেডিস্ট্রিয়ান ডিটেকশন, রং সাইড ড্রাইভিং ডিটেকশন, এবং এগুলো সবই এতগুলো ক্যামেরার দ্বারা সম্ভব হয়েছে। এখানে বন্ধুরা একটা কথা জানিয়ে রাখি যে এই সেতুর উপর ওপেন রোড টোলিং সিস্টেম ইউজড হয়েছে। তার মানে যে আপনাকে এই টোল সেন্টারে দাঁড়িয়ে থেকে টোল কাটা হবে না, ক্যামেরার দ্বারা গাড়ির নাম্বার উঠে যাবে এবং ফাস্ট ট্র্যাকের মাধ্যমে টোল কাটা হবে। আমরা এখন অটল ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, আর কেটে হয়েছে, পুরো রক কেটে হয়েছে, রক উড়িয়ে রকের মাঝখান দিয়ে পাহাড় কেটে ব্রিজ হয়েছে। এবার রিটার্ন টাইমে আমাদের ড্রাইভার চেঞ্জ হলো। এবার ড্রাইভার সিটে বসেছে আমার সুপুত্র ছোট ছেলে, এবং খুব ভালো ড্রাইভ করে আমাদের বম্বে ফেরত নিয়ে এলো। এখানে বলে রাখি, 1 ওয়ে টোল হচ্ছে মোটে 250 টাকা। 1 ওয়ে টোল ফি ফর কার্স ইজ 250 রুপিস। আরব সাগরে খুব দ্রুত এবং প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় আসে, হাওয়া বয়, এবং তার ইম্প্যাক্টে যাতে এই পোল লাইনসগুলো না ভেঙে যায়, পোল লাইনসগুলো ভীষণ ভীষণ স্ট্রং। এই মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক বা অটল সেতুর বেগসীমা 100 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এতে 20 মিনিটে 21 কিলোমিটার অতিক্রম করা সম্ভব। মোটরসাইকেল ও অটোরিকশা এই সেতু ব্যবহার করার অনুমতি পায়নি। এবার ফেরার পথে থানে ক্রিকের ম্যাঙ্গো গ্রোভসগুলো ভালো করে দেখতে পেলাম। দেশের দীর্ঘতম সেতুর মর্যাদা পেয়েছে মহারাষ্ট্রের এই অটল সেতু। সেতুটি তৈরি হওয়ার ফলে শুধু দূরত্ব কমলই না, সেই সঙ্গে নবী মুম্বাই এবং মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরকেও যুক্ত করলো। এরই পাশাপাশি যুক্ত করলো মুম্বাই বন্দর এবং জওয়াহরলাল নেহরু বন্দরকে। মুম্বাই থেকে পুনে, গোয়া কিংবা দক্ষিণ ভারত ভ্রমণেরও কমলো সময়। অটল সেতু নির্মাণ করতে 1,77,903 মেট্রিক টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। পেন ব্যবহার করা হয়েছে 5,04,253 মেট্রিক টন। ওভারস্পিডিং এর জন্য কড়া ফাইন বরাদ্দ হয়েছে। সেতুটি 16.5 কিলোমিটার পথ নির্মিত হয়েছে সমুদ্রের উপর দিয়ে। বাকি 5.8 কিলোমিটারের সেতু নির্মাণ হয়েছে স্থলের উপর দিয়ে। বন্ধুরা, ভারতের অর্থনৈতিক রাজধানী হলো মুম্বাই। মুম্বাই হচ্ছে মহারাষ্ট্র স্টেটের রাজধানী। মুম্বাই দুটো স্যাটেলাইট সিটি আছে, একটা হচ্ছে নবী মুম্বাই, একটা হচ্ছে সাউথ মুম্বাই। সাউথ মুম্বাই আরেবিয়ান সি দ্বারা বেষ্টিত, আর নবী মুম্বাই চারদিকে মানে মহারাষ্ট্র মেনল্যান্ডের সাথে লিঙ্ক। নবী মুম্বাই থেকে সাউথ মুম্বাই যেতে গেলে 2 ঘন্টার রাস্তা অতিক্রম করে যেতে হতো, তাই এখন এই সেতুর দ্বারায় মোটে 20 মিনিটে থানে ক্রিকের জন্য এটা করা সম্ভব হয়েছে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা কত মজবুত, কত স্ট্রং এই অটল সেতু। প্রতিদিন 70,000-এর বেশি যানবাহনের
ভার বহন করতে পারবে এই সেতু। ঘন্টায় 100 কিলোমিটারের বেশি স্পিডে গাড়ি চালানোর উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এখানে বন্ধু আমার একটাই প্রশ্ন, বাণিজ্যিক নগরী মুম্বাই খুব উন্নত হচ্ছে, খুব অ্যাডভান্সড হচ্ছে, অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হচ্ছে, কিন্তু নেচারের সাথে কি খেলা করা উচিত? পাহাড়কে কি এইভাবে ধূলিসাৎ করা উচিত? দিস আর পার্টস অফ ওয়েস্টার্ন ঘাটস অনলি। পোয়াইতে অনেক জায়গা আছে যেখানে ওয়েস্টার্ন ঘাটস উড়িয়ে দিয়ে পাহাড় কেটে কেটে আপনার কলোনি তৈরি হচ্ছে, বসতি বাড়ি তৈরি হচ্ছে, হাই রাইজ তৈরি হচ্ছে। পাহাড় কেটে বাড়ি করা কি সত্যিই বাঞ্ছনীয়? Where are the decision makers? Where are the councillors? We need the western ghats. We need the jungles. আজকে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আজকে টেম্পারেচার কোথায় শুট করে যাচ্ছে, অ্যান্ড রেইনস আর স্পার্স অ্যান্ড ইনফ্রিকুয়েন্ট। কিসের জন্যে? আই থিঙ্ক উই শুড নট ইন্টারাপ্ট অর প্লে উইথ নেচার। আপনারা কি বলেন? আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা অটল ব্রিজ থেকে নেমে একটা টানেল, পাহাড় কেটে টানেল তৈরি হয়েছে, সেরকম একটা ক্রস করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে আমাকে উৎসাহ জানান এবং অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা ভিডিওতে।